এনআরএস হাসপাতালে মহিলা নার্সের রহস্য মৃত্যু। গত রাতে এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালের HDU ওয়ার্ডের 33 নম্বর রুমের শৌচাগার থেকে এক মহিলা নার্সকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতার বয়স 30 বছর। তিনি দমদম থানার এলাকার বাসিন্দা। 12 আগস্ট রাত্রি 8টা থেকে তার নাইট শিফট ডিউটি ছিল। রাত 10:20 নাগাদ তিনি শৌচাগারে যান। প্রায় 10:27 ফিরে না আসায় সহকর্মীরা তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না মেলায় শৌচাগারের দরজা ভেঙে ভেতরে ঢোকেন দুই নার্স, শামসের আলম ও শ্রেয়া গাইরি। সেখানেই ওই নার্সকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইন্টালি থানার পুলিশ ও ডিডি হোমিসাইড টিম। তাকে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থল ভালোভাবে পরীক্ষা করে পুলিশের তরফে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন বা সুইসাইড নোট পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ইনকোয়েস্ট ও ময়না তদন্ত হবে। তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় রাত্রি 10:30টার দিকে জানা গেছে। ইমিডিয়েটলি যা যা স্টেপস আছে, সিন অফ ক্রাইম আছে সেটা সিল করে দেওয়া হয়েছে এবং আর এখন পোস্টমর্টম করা হবে। বাকি যা ইনভেস্টিগেশন আছে অলরেডি আমাদের ডিডি হোমিসাইড স্কোয়াড যারা আছে ওরা অলরেডি ঠিক আছে। কোথায় পোস্টমর্টম হবে সেটা কি ঠিক হয়েছে? সেটা এখন ঠিক হয়নি। ফ্যামিলি যেখানে চাই অ্যাকর্ডিংলি উইল বি প্রসেসিং। কোনো সুইসাইড নোট বা এরকম কিছু কি পাওয়া গেছে? কিছু হয়েছে সেটা ইজ টু আর্লি টু সে। এখন সেই মতন আমরা ইমিডিয়েটলি কিছু পাইনি, আমরা জাস্ট ভিজিট করলাম স্পট। কিছু হয়েছে ওখান থেকে ইনসিডেন্ট? 3টে সিন অফ ক্রাইম আছে এবং যা ট্রলিতে ছিল পরে মোশনলেস অবস্থায় সেখানে উনি ছিলেন। ট্রলিকে সিজ করা হয়েছে, স্ট্রেচারকে সিজ করা হয়েছে এবং 3টে সিন অফ ক্রাইমকে সিজ করা হয়েছে। ওই টয়লেট থেকে কি কিছু পেয়েছেন আপনারা? দ্যাট ইজ আন্ডার সিজ করা হয়েছে। আমাদের ফরেন্সিক টিম আসছে, ওরা দেখবে। তো তারপরে যাওয়া হচ্ছে ইনভেস্টিগেশন প্রোগ্রেস করবে। পরে যা ডেভেলপমেন্ট হবে সেটা আমরা জানি। সিসিটিভি অলরেডি আমাদের অফিসে পাঠিয়ে দিচ্ছি। গতকাল রাত্রে রূপালী বর্মন, মহিলা, 30 বছর বয়স, আনুমানিক, MSc নার্সিং পাশ করা, আমাদের নীলরতন সরকার হাসপাতালের গাইনিকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স ডিপার্টমেন্টের যে HDU-টা ছিল সেই HDU এর নার্সিং স্টাফ। উনি গতকাল রাত্রে আনুমানিক রাত্রি 9টার সময় পেশেন্টকে পরিষেবা দেওয়ার জাস্ট একটু পরেই, ইনিশিয়াল পরিষেবা দিতে হয় তো 8টায় হ্যান্ড ওভার হয়, 9টার সময় উনি শৌচালয়ে প্রবেশ করেন। তারপরে যা হয়, এখানে বিজি ওয়ার্ড, এনআরএস হাসপাতাল তো সবসময় ভর্তি থাকে, এখানে বেড পাওয়া যায় না, তো সবাই কাজে কর্মে ব্যস্ত। আমাদের জুনিয়র ডাক্তার, রেসিডেন্ট ডাক্তার যিনি ছিলেন, উনি ওনার খোঁজ করেন। ওনার আরেকটা অন্য পেশেন্টের ডেথ সার্টিফিকেট লেখার জন্য সব ডিটেলস চাইছিলেন। বেশ কিছুক্ষণ পরে যখন উনি লক্ষ্য করেন যে আমাদের ওই রূপালী বর্মন নামক নার্সিং স্টাফকে পাওয়া যাচ্ছে না, বেশ খানিকক্ষণ হয়ে গেছে টয়লেটে, স্বভাবতই সবাই চিন্তিত হয়। বাইরে ধাক্কা এবং গলা ওঁচানোর পরে উনি ভেতর থেকে কোন রকম সাড়া দেন না, এবং সাড়া দেননি বলে আমাদের এখানে যারা গ্রুপ ডি অ্যাসিস্ট্যান্ট আছেন, জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট, তাদের কাউকে ডেকে দরজাটা ভাঙার পরে দেখা যায় যে উনি অচেতন অবস্থায় রয়েছেন। স্বভাবতই আমাদের পরিবার, চিকিৎসা এবং চিকিৎসা কর্মীর পরিবার, স্বভাবতই আমাদের পরিবারের কেউ যদি এমত অবস্থায় আমরা পাই, আবেগ আগে চলে আসে, বিজ্ঞান একটু পরে আসে। আবেগপ্রবণ অবস্থায় আমরা তাড়াতাড়ি তার বডিটা ট্রলিতে তুলি এবং তোলার পরে আমাদের জুনিয়র ডাক্তাররা ঝাঁপিয়ে পড়ে, যা হয় ওনাকে কোন রকম ভাবে যদি ফিরিয়ে আনা যায়, কিন্তু বিফল হয় এবং তারপরে আনুমানিক 10:30টার পরে ওনাকে মৃত বলে ঘোষিত হয়। পুলিশকে সঙ্গে সঙ্গে গত করা হয়। আনুমানিক 11টার বেশ কিছুক্ষণ পূর্বে, 11:15 থেকে 10:50 নাগাদ পুলিশ চলে আসেন এখানে। আমরা পরবর্তী যা যা সবকিছু পুলিশের হাতে আমরা তুলে দিই।